হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি বাদাম আর নিয়েছি চিড়ে। তো আজকে আমি লাড্ডু বানাবো। তো যতটা চিড়ে নেবেন অতটাই বাদাম নিতে হবে। তো এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি চিড়ে, আর এই বাটি মেপেই 1 বাটি এখানে নিয়েছি আমি বাদাম, চিনে বাদাম। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকে বন্ধু হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো প্রথমে আমি চিড়েগুলো ভেজে নেব। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিড়ে। তো আমি চিড়েগুলো ভেজে নেব। আর বন্ধুরা চিড়েগুলো কিন্তু একটু হালকা আছে ভাজতে হবে, না তো লাল হয়ে যাবে। আমরা কিন্তু চিড়েগুলো লাল করব না, সাদাই রাখবো। দেখুন এখন কিন্তু সাদাই আছে, ক্যামেরায় কিন্তু চিড়েগুলোকে লাল লাগছে দেখতে। তো এইভাবে ভেজে নেব। এখানে আমার চিড়েগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, প্লেট থেকে কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি। যে মাপে চিড়ে নিয়েছি ওই মাপেরই দেখুন বাদাম নিয়েছি। তো বাদামগুলো এখন আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি বাদাম। আর দেখুন বাদামগুলো কিন্তু আমার ভেজে নেওয়া প্রায় হয়েই গেছে। দেখুন সবগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। আর দেখুন অনেকটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে। বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। তো যেহেতু আমি মিক্সিতে গুঁড়ো করব, তার জন্য দেখুন এখানে 3টে এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এখন বাদাম নামিয়ে নিচ্ছে। আর দেখুন চিড়েগুলো আমি ভেজে রেখেছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নিব চিড়েগুলো, আর বাদাম খোসা ছাড়িয়ে নেব। এখানে দেখুন বাদামগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানের অর্ধেক বাদাম চিড়ের সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিব, একদম বেটে নিব। আর অর্ধেক রেখে দিব, আধ ভাঙা করে নিব অর্ধেক। এখানে দেখুন মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি চিড়ে, বাদাম আর এলাচ 3টে। দেখুন কতটা সুন্দর মিহি একদম গুঁড়ো হয়ে গেছে। তো এখন আমি লাড্ডু বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, লাড্ডু বানানোর জন্য নিয়েছি গুড়, কিন্তু আমি গুড় দিব না, যেহেতু সবগুলো সাদা। লাড্ডুটা সাদা হলে ভালো লাগবে খেতে। তো আমি গুড় দিচ্ছি না। দেখুন চিনি নিয়েছি 1 বাটি, তাই এখানে 1 বাটি আমি চিনি নিয়েছি। তো চিনি দিয়ে করব, আপনারা কিন্তু গুড় দিয়েও করতে পারেন। তো আমি গুড়টা ব্যবহার করছি না, যেহেতু গুড় দিলে লাল হয়ে যাবে, তাই আমি লাল লাড্ডু করতে চাচ্ছি না, সাদাই করব। তো আপনারা গুড় ব্যবহার করতে পারেন। কড়াইয়ে দিয়ে দেবো চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল। এখানে দেখুন বন্ধুরা 10 টাকা দামের গুঁড়ো দুধ আমি নিয়েছি 1 প্যাকেট। তো একটু জলের মধ্যে গুলে নিচ্ছি। আমি এখন চিনি শিরা দিয়ে দিচ্ছি, দুধ ঢেলে। আপনারা কিন্তু দুধটা নাও ব্যবহার করতে পারেন। দুধ দিলে কিন্তু লাড্ডুর টেস্টটা আরও ভালো আসবে।
খেতে খুবই ভালো লাগবে। এইভাবে চিনিটি আমি গলিয়ে নেব। দেখুন এখানে আমার চিনি গলে গেছে, বলক এসে গেছে। তো আমি শিরাটা বেশি ঘন করব না, দেখুন এই রকম ঘন হবে। তো এখন আমি চিনি আর বাদাম যে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মিলে গেল। এইভাবে একটু নাড়তেই থাকবে। আর দেখুন বন্ধুরা অনেকক্ষণ ভেজে নিয়েছি, দেখুন নাড়ুর শেপ কিন্তু আমার চলে এসেছে। তো এখন আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর এইখানে যে বাদামগুলো আধ ভাঙা করে রেখেছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিলিয়ে নেব। ভালো করে ঘি আর বাদাম মিলিয়ে নিয়েছি। দেখুন লাড্ডু বানানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। ছোট বড় সাইজের যে কোনো আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি যে বাদাম রেখেছি এখানে, তো একটু এইভাবে চুবিয়ে নেব। দেখুন একটা আমার লাড্ডুই বলুন আর নাড়ুই বলুন হয়ে গেছে। তো সবগুলো আমি একইভাবে এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। তো আমার বাদামের লাড্ডু একবারেই রেডি। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর বন্ধুরা এই লাড্ডু কিন্তু লক্ষ্মী পুজোতেও বানিয়ে ঠাকুরকে দেওয়া যাবে। তো এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট বড় কিন্তু সবাই খেতে পারবে, একদম হেলদি। দেখুন দেখুন ভেতরটা একদম বাদামে ভর্তি, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।